আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। নেয়ামতে ভরপুর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, কি সেই আমল ও দোয়াগুলো? আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি আমল নিয়ে কথা বলবো যে আমলগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার প্রত্যেক মুসলিম উম্মাকে নির্দেশ দিয়েছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারদের জন্য এই মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। তো আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি কাজ হলো, নম্বর 1, কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। নম্বর 2, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক, আপনার মনে প্রশ্ন হতে পারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কালেমার জিকির করার এত তাগিদ দিয়েছেন? এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে আর মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। তাই প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি কালেমার জিকির করার কথা বলেছেন। নম্বর 2, ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ। এ কারণে কোরআন সুন্নায় বেশি বেশি তওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায়। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে সংশোধন হয় তারা ব্যতীত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। আর তা হলো, দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন। দেশ মরুভূমি হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে যদি আপনি বেশি বেশি ইস্তেগফারের আমল করেন। নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ। পরিবেশকে সবুজময় করে দিবেন। পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহু আকবার। অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেছেন। এখন আমরা জানব নিজেদের জন্য 2 আমল। নিজেদের জন্য 2 আমলের মধ্যে প্রথমটি হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ, জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, মদের ফোয়ারা, যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। তাই হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা আকুতি জানাতে হবে। তারপরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ, আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিতে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নে এ দোয়াগুলো পড়া জরুরি, যা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। যেমন বেশি বেশি কালেমার তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তারপরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। সাইয়্যিদুল ইস্তেগফার সহ কয়েকটি ইস্তেগফার তুলে ধরা হলো। আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের নিয়মটি হলো প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন, মিশকাত। অথবা আপনি এই ইস্তেগফারটিও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। অথবা আপনি এই ইস্তেগফারটি পড়তে পারেন, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থাৎ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। অথবা আপনি এই ইস্তেগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটির অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। অথবা আপনি সাইয়্যিদুল ইস্তেগফার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার জন্য যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটি করার নিয়ম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেছেন, সকাল ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা, ফজর ও মাগরিবের নামাজের পরে এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তারপরে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পুরো রমজান মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির আজকারের পাশাপাশি বিশেষ 4টি আমল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন।